গাইজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো বেডটা পরিষ্কার করে নিলাম। বেডটা পরিষ্কার থাকলে আমার মনে হয় পুরো ঘরটাই পরিষ্কার আছে। আর সঙ্গে একটা বালিশ রাখি, কারণ আমার ছেলে সবসময় ওই ঘরেই থাকে, টিভি দেখে। আর সে টিভি দেখতে দেখতে বালিশ নেয়। আর আমার একটা বোতলেও জল ভরা নেই, তার জন্য আমি প্রত্যেকটা বোতলেই জল ভরে নিলাম, কারণ জল ভরা না থাকলে জলও খাওয়া হয় না। তার জন্য আমি জলটা ভরেই রাখি। আর দেখো আমি বিরিয়ানি বানিয়েছিলাম, তার জন্য আমি ডিনার সেটটা বের করেছিলাম। আর সেটাও আমি ধুয়ে রেখেছিলাম। তো কাঁচের, যেহেতু ডিনার সেট কাঁচের বলতে চিনেমাটির, আমি তার জন্য সাবধানে আগে ভরে নিলাম। আর সোফার কভারটা তো জানোই, আমার বাড়িতে অনেক বাচ্চা থাকে, সেটা সবসময় ওলটপালট হয়েই থাকে। তার জন্য আমি সোফাটা ভালোভাবে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নেওয়ার পরে প্রত্যেকটা রুম আমি ঝাঁট দিয়ে নিলাম, কারণ আজকে আমি সকাল সকাল ঝাঁট দিয়ে মুছে তারপরেই রান্না করতে যাব। তার জন্য আমি সব কিছুই করে নিলাম। আর পাপোশগুলো খুব নোংরা হয়েছে, সেগুলো আমি কেচে নেব। আর দেখো আগনেতে অনেক ঘাস হয়েছে। ঘাসগুলো আমি নিড়ালাম কিছুদিন আগে, কিন্তু যাচ্ছেই না, আবারও ঘাস বেরিয়ে গেছে। দেখো ছোট ছোট হয়ে অনেক ঘাস আছে। তবুও আমি ঘাসের উপর দিয়েই প্রত্যেক দিন ঝাঁট দিয়ে নিই। কী করব বলো, এত ছোট ঘাস আর নিড়াতে নিড়ানো হচ্ছে না। তার জন্য আমি ওই ঘাসের উপরেই ঝাঁট দিয়ে নিই। আর আমার আগনিটা ঝাঁট দিতে অনেকটা টাইম লাগে, কারণ আমার আগনাতে অনেক টব আছে। আর টবগুলো সরিয়ে সরিয়ে ঝাঁট দিতে অনেকটাই টাইম লেগে যায়, কারণ ছোট ছোট পাতা পড়ে থাকে। দেখো কতকগুলো পাতা আছে। আর আমার বাড়িতে তো গাছেই ভর্তি, আর সব সময় এরকমভাবে পাতা পড়তেই থাকে। আমার একটা পাতা থাকলে ভালো লাগে না। আর সেই পাতা টাতা সব পরিষ্কার করে পুরো আগনেটা ঝাঁট দেওয়ার পরে আমি মুছে নিলাম। মুছে নিলাম বলতে প্রত্যেক ঘরে মুছতে চলে আসলাম। আজকে আমি সব কিছু করার পরেই স্নান করে রান্না করব, তাই ভাবছি। তার জন্য আমি ঘরটাও মুছে নিলাম। আর ঘরটা মোছাটা থাকলে আমার খুব ভালো লাগে, কাজটা কমপ্লিট হয়ে যায় তাই মনে হয়। তার জন্য আমি ঘরটাও মোছা হয়ে গেল। আর দেখো সব কিছু পরিষ্কার করে আমি স্নানে চলে যাব।